মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত ইসলামী ভাই, আমরা সবাই চাই এই ধরনের এই মাদানী পরিবেশ দিন দিন বৃদ্ধি পাক, মানুষ নেককার হোক, মানুষ নামাজি হোক, মাদানী মুন্নারা ছেলেরা কোরআনের শিক্ষায় শিক্ষিত হোক, আমার আপনার ছেলেরা আলিম হোক। আপনি জানেন আলিমের মর্যাদা কত? আলিম সাধারণ 700 মানুষ থেকে আফজল। কত? এমপি, মিনিস্টার, রাজা, মন্ত্রী সব এক পাল্লায় মনে করো 700, আরেক পাল্লায় একজন হক্কানি আলিম। এই আলিমের মর্যাদা মাওলার দরবারে বেশি। আপনি জানেন আলিমের মর্যাদা কি? আল্লাহ পাক কাল কিয়ামতে নেককার সাধারণ মানুষকে বলবে জান্নাতে চলে যাও, আলিমদেরকে বলবে দাঁড়াও। ও ভাই, এটা কি? সাধারণ মানুষ আলিমদের নসিহত যারা শুনেছে তারা জান্নাতে চলে যাচ্ছে, আর আলিমদেরকে বলতেছে দাঁড়াও। কেন? ওই আলিম, ও আল্লামা, আপনি একা যাইবা না, আপনি যারে পছন্দ করো তারে লইয়া জান্নাতে চলে যাও। এটা আলিমদের শান। আজকে তো আমরা ছেলেদেরকে আলিম বানাইতে চাই না, বলি টাকা ইনকামের মেশিন বানা। এমন একটা টাইম ছিল যে সময়ে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ মাওলার দরবারে সন্তান চাইতো আল্লাহর নবীর গোলামি করার জন্য। আর আজকে আমরাও সন্তান চাই, যেন এই সন্তান আল্লাহ বিদ্যকালে আমার এই ইনকাম করে খাওয়ায়। বন্দা তো দুনিয়া সেই দিকে পর্যন্ত আছে, বন্দা সেই দিকে পর্যন্ত আছে, কিন্তু বন্দার চিন্তা ভাবনা আকলের মধ্যে আসমান ও জমিন পার্থক্য হয়ে গিয়েছে। আগে দোয়া করতো আল্লাহ আমাকে একজন নেককার সন্তান দো, সদকায়ে জারিয়া হওয়ার সন্তান দো। এখন বলে আল্লাহ আমার একটা সন্তান দো যে বড় বড় এটা হবে সেটা হবে। আপনি জানেন যারা হাফিজ তাদের মা বাপকে কাল কিয়ামতের মাঠে তাজ পাগড়ি পরানো হবে। ফুলা হয়েছে হাফিজ, এই সম্মান পাচ্ছে তার মা বাপ। তো দাওয়াত ইসলামী আজকে দুনিয়ায় হাজার হাজার, 1300 উপরে জামিয়াতুল মদিনা, 5000-এর মতো কি মাদ্রাসাতুল মদিনা, এগুলার সৃষ্টি রানিং এর কারণ কি? নবীর মুহাব্বত, কোরআনের শিক্ষা যেন মুসলমানের ঘরে ঘরে অন্তরে পৌঁছিয়ে দেয়। মাদানী কাফেলা দেশ থেকে দেশান্তরে সফর করে। এই ইজতেমা, আজকে সাপ্তাহিক ইজতেমার কারণ কি? এই মাদানী চ্যানেলের মাধ্যমে আজকে দুনিয়া ব্যাপী মানুষ দেখতেছে ইলমে দ্বীনের আলোচনা। কারণটা কি? যেভাবে হোক মানুষ যেন নেককার হয়ে যায়, এটাই দাওয়াত ইসলামী চাই। তো দাওয়াত ইসলামীর এই দ্বীনি কাজের জন্য বছরে শত শত হাজার হাজার কোটি টাকা লাগে, একটা দুটা টাকা নয়। হ্যাঁ, হাজার হাজার আলিম, ইমাম, মুয়াজ্জিন, মুবাল্লিগ, অনেক ধরনের খরচ, মসজিদ নির্মাণ, মাদ্রাসা নির্মাণ, ছাত্রদের খরচ, অনেক খরচ। তো দাওয়াত ইসলামীর সকল দ্বীনি কাজের জন্য এখন টেলিতুন কার্যক্রম জারি আছে, অর্থ সংগ্রহ কার্যক্রম বর্তমানে জারি আছে। আপনাকে বলবো আমি, মাদানী চ্যানেল দর্শক, উপস্থিত ইসলামী ভাই, দাওয়াত ইসলামীর এই দ্বীনি কাজকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য আপনারা সবাই আর্থিকভাবে দাওয়াত ইসলামীকে সাপোর্ট করেন। একটা ইউনিট 5000 টাকা। হ্যাঁ, আপনি বলবেন হুজুর এতক্ষণ তো ভালো ওয়াজ করলেন, এবার টাকার কথা বলতেছেন কেন? বাবা, সদকা মানুষকে মন্দ মৃত্যু থেকে বাঁচায়, দান খায়রাত মানুষকে ঈমান হারা মৃত্যু থেকে বাঁচায়। দান খায়রাত মানুষকে কি করে জানেন? বিমারি, অ্যাক্সিডেন্ট, মুশকিলাত, বড় বড় বিপদ থেকে বাঁচায়। সদকা করলে কবরের আযাব থেকে বান্দাকে বাঁচায়। সদকা বিতা যায় না। হ্যাঁ, কিতাবে আছে যখন মানুষকে কবরে রাখে, যখন আযাব চতুর্দিক থেকে আসে, তখন তার আযাবের প্রতিবন্ধক একদিকে নামাজ হয়, একদিকে কোরআন পাঠ করে এটা হয়, একদিকে ভালো কাজ হয়, নেকির আমল হয়। তার মধ্যে একদিকে এটাও আছে, যারা দুনিয়াতে দান সদকা খায়রাত করে, ওই সদকা আযাব তার মধ্যে দিওয়ার হয়ে যায়, প্রতিবন্ধক হয়ে যায়, মুর্দাকে আযাব থেকে মুক্তি দিয়ে দেয়। আমি বলবো যাদেরকে তৌফিক দিয়েছে
এক ইউনিট, নিজের পরিবারে যদি 10 জন থাকে, তৌফিক থাকলে 10টা ইউনিট 10 জনের পক্ষ থেকে আল্লাহ রাস্তায় খরচ করি, দাওয়াত ইসলামীকে ডোনেট করি, আর আপনার টাকা কোরআনের খিদমত, দ্বীনের প্রসার, দ্বীনের উন্নয়নের কাজে ব্যবহার করা হবে। এই টাকা বিতা যাবে। এমনি তো কিতাবে অনেক শুনছেন, আল্লাহর রাস্তায় 1 টাকা দিলে আল্লাহ 10 টাকা বদলা দেয়, লস দেয়। আজকে আমরা মেজরিটি আমাদের ঘরে অসুস্থ রোগী আছে, মা আছে, বাপ আছে, ভাই আছে, দাদা আছে, বিভিন্ন ধরনের ক্যাটাগরির আছে। আমরা তাদের ট্রিটমেন্ট করাই কিনা? যাদের পয়সা আছে তারা বিদেশও নিয়ে যায়, ভালো, তাদের সেবা করা দরকার, তাদের টেক কেয়ার করা দরকার, তাদের জন্য খরচ করা দরকার। আমি তাদেরকে স্পেশাল উদ্দেশ্য করে বলবো, অনেক টাকা খরচ করেছি, অনেক ডাক্তার দেখিয়েছি, অনেক রাস্তায় গিয়েছি, অনেক মেডিকেল, অনেক দেশ সফর করেছি। সবাইকে আহ্বান করব, হায়াতুন নবী নূরানী নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকায় রয়েছে এইভাবে, আমার নবী বলে, তোমরা তোমাদের রোগীদের চিকিৎসা সদকার মাধ্যমে করো। সদকা, দান খায়রাতের মাধ্যমে। তো আমি আপনাকে বলবো, আপনি যেখানে লাখ লাখ টাকা নিজের মা বাপের পিছনে বিভিন্ন মেডিকেল ট্রিটমেন্টে, কেমো, বিভিন্ন ধরনের ওষুধ ক্রয়ে খরচ করেন, সাথে সাথে এই নবীর হাদিসের উপরও আমল করেন। সদকা করলে বিপদ চলে যাবে, যদিও হায়াত না থাকে, এই টাকাগুলা ইনশাআল্লাহ সদকা করার কারণে কবর জগতও পাবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। তো যারা মাদানী চ্যানেল দেখতেছেন তাদেরকে বলবো, অন্তত একটি, বেশি থাকলে বেশি, তেলিতুন 1 ইউনিট 5000 টাকা দাওয়াত ইসলামীকে দান করি। কারণ দাওয়াত ইসলামী আমার আপনার আগামী প্রজন্মকে, বর্তমান প্রজন্মকে ঈমান হিফাজতের শিক্ষা দেয়, নেক আমলের শিক্ষা দেয়, নবীর মুহাব্বতের শিক্ষা দেয়, আল্লাহকে পরিপূর্ণভাবে ভয় করার শিক্ষা দেয়, নামাজ কিভাবে শুদ্ধ করে পড়তে হয় নামাজ কোর্সের মাধ্যমে নামাজের প্র্যাকটিক্যাল শিক্ষা দেয়, শুদ্ধ কোরআন কিভাবে শিখতে হয় কোরআনের শিক্ষা দেয়। যারা মাদ্রাসা আসতে পারেন না তাদেরকে অনলাইন মাদ্রাসার মাধ্যমে কোরআনের শিক্ষা দেয়। কোন বিভাগ খালি আছে, সব বিভাগে দাওয়াত ইসলামীর দ্বীনি কাজ করে যাচ্ছে। আপনার সহযোগিতা কামনা করি। এখানে যারা আছেন সহযোগিতা কি করবেন? নিয়ত রাখেন, আমি আমার থেকে দিই, আমার থেকে নাই, আমার ভাই বেরাত আত্মীয় স্বজন যাদের আছে তাদের থেকে কালেকশন করি। আল্লাহ পাক আমরা যেন এই কাজে কামিয়াব হই, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। আল্লাহ পাক আমাদেরকে দাওয়াত ইসলামের আত্মিক সাপোর্ট দেওয়ারও তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন। সাল্লু আলাল হাবিব। সাপ্তাহিক দরুদ শরীফ, এই দরুদ শরীফ যারা বৃহস্পতিবার রাতে নিয়মিত পড়ে, এই পাঠকারী মওতের সময় আখেরি নবীর জিয়ারত লাভ করবে। সে আরো দেখবে দরুদ পাঠকারী, সেই যখন মারা যাবে তার মৃতদেহকে নূরানী নবীর নূরানী হাতে কবরে রাখতেছে। আসুন আমরাও পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নাবিয়্যি আল-উম্মিয়্যি আল-হাবিবি আল-আলি আল-কদরি আল-আযীমি আল-জাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নূরানী নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি এই দরুদ শরীফ পাঠ করবে, যদি দাঁড়ানো থাকে বসার পূর্বে, আর যদি বসা থাকে দাঁড়ানোর পূর্বে, আল্লাহ পাক তার পূর্বের গুনাহকে ক্ষমা করে দিবেন। আমরাও পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা
মুহাম্মাদিয়্যু ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম। যে ব্যক্তি এই দরুদ শরীফ পাঠ করে তার জন্য 70টি রহমতের দরজা খুলে দেওয়া হয়। আসুন আমরা পাঠ করি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। বুজুর্গরা বলে এই দরুদ শরীফ একবার পাঠ করলে 6 লক্ষ বার দরুদ শরীফ পাঠ করার নেকি পাওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আদাদা মা ফি ইলমিল্লাহ সালাতান দাইমাতাম বিদাওয়ামি মুলকিল্লাহ। যারা আমার নবীর সান্নিধ্য নৈকট্য চায়, কুরবত হাসিল করতে চায়, তারা যেন এই দরুদ শরীফ পাঠ করে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদালাহ। ফরমানে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি এইভাবে দরুদ শরীফ পাঠ করবে তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যায়। আমরাও পাঠ করে নিই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আনজিলহু আল মাকআদা আল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ। হযরত সাইয়েদনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হায়াতুন নবী আখিরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন এভাবে, এই দোয়া পাঠকারীর জন্য 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত নেকি লিখতে থাকে। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। ফরমানে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি রাতে এই দোয়া 3 বার পড়ে নিবে সে যেন সবে কদর পেয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল কারীম সুবহানাল্লাহি রব্বিস সামাওয়াতি as-sab'i ওয়া রাব্বিল আরশিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল কারীম সুবহানাল্লাহি রব্বিস সামাওয়াতি as-sab'i ওয়া রাব্বিল আরশিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল কারীম সুবহানাল্লাহি রব্বিস সামাওয়াতি as-sab'i ওয়া রাব্বিল আরশিল আযীম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا نبي الله، الصلاة والسلام عليك يا نور الله، الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا نبي الله، الصلاة والسلام عليك يا نور الله، الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك
या हबीब अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व सहाबिका या नूर अल्लाह हस्बी रब्बी जल्लल्लाह माफी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह हो 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 ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम इल्लल्लाहु इल्लल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम अल्लाह 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 अल्लाह
अल्लाह अल्लाह अल्लाह अल्लाह अल्लाह अल्लाह अल्लाह अल्लाह अल्लाह अल्लाह अल्लाह अल्लाह अल्लाह अल्लाह अल्लाह अल्लाह अल्लाह अल्लाह अल्लाह अल्लाह अल्लाह अल्लाह अल्लाह अल्लाह अल्लाह अल्लाह अल्लाह अल्लाह अल्लाह अल्लाह अल्लाह अल्लाह अल्लाह अल्लाह अल्लाह अल्लाह अल्लाह अल्लाह अल्लाह अल्लाह अल्लाह अल्लाह अल्लाह अल्लाह अल्लाह अल्लाह अल्लाह अल्लाह अल्लाह अल्लाह अल्लाह अल्लाह अल्लाह अल्लाह अल्लाह अल्लाह अल्लाह अल्लाह अल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम अल्लाह हो 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नूर अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नूर अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व
আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আসুন দোয়া হবে। দোয়ার মধ্যে মাওলার দরবারে নিজের গুনাহভরা হাত উত্তোলন করে একাগ্রতা চিত্তে বিনয়ের সাথে দোয়ার মধ্যে শরীক হয়। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনি। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। ইয়া রব্বানা, ইয়া রব্বানা, ইয়া রব্বানা, ইয়া রব্বানা, ইয়া রব্বানা, ইয়া রব্বানা, ইয়া পরওয়ারদিগার। আমরা আরেকবার দাওয়াতি ইসলামীর সাপ্তাহিক ইজতেমার বরকতে তোমার ঘরের মেহমান হওয়ার সুযোগ পেয়েছি, তোমার ঘরে ইলমে দ্বীনের আলোচনার সুযোগ পেয়েছি, তোমার ঘরে বসে তোমার জিকির করারও সুযোগ পেয়েছি, তোমার ঘরে বসে সমস্ত ইবাদতের মগজ দোয়ার মধ্যে হাত তোলারও সুযোগ পেয়েছি। মাওলা, তুমি যখন হাজারো লক্ষ মানুষ থেকে বাছাই করে তোমার ঘরে এসে বসে তোমাকে ডাকার দোয়া করার সুযোগ দিয়েছ, আর একটু দয়া করে মায়া করে আমাদের জিন্দেগির গুনাহ খাতাকে মাফ করে দাও। মাওলা, মাফ করে দাও। ও মাওলা, আজকের বয়ানে শুনেছি পরকালে নেকির সম্বল সারা উপায় নাই। আল্লাহ, আমরা তো অনেক বড় গুনাহগার। রহমতের আশায় গৌসে পাকের মাসে গৌসে পাকের উসিলা দিচ্ছি, মাওলা আমাদের জিন্দেগির গুনাহকে মাফ করে দাও। মাওলা, বুদ্ধিমান তো তারা যারা নেকি নিয়ে কবরে যেতে পারে। মাওলা, আমরা তো নির্বোধ বোকা লোক, जर्रा परिमाण আমাদের আমল নামায় নেকি নাই। ओ अल्लाह, कोई हुस्ने अमल मेरे पास नहीं, पस ना जाओ क़ियामत में मौला कही। ओ अल्लाह, যে কোনো মুহূর্তে মত আসবে, হতে পারে আজকের রাত আখেরি রাত হতে পারে, কিন্তু তোমাকে রাজি করার কাজ তো করি নাই। মাওলা, আমরা লজ্জিত, আমরা অনুতপ্ত, আমরা শর্মিন্দা। তোমার দরবারে সত্য অন্তরে তওবা করি। আল্লাহ, আমাদেরকে মাফ করে দাও। মাওলা, আজকে বয়ানে শুনেছি তুমি তওবাকারীকে বন্ধু বানাও, তওবাকারীকে ভালোবাসো। মাওলা, ইচ্ছায় অনিচ্ছায় অনেক গুনাহ করেছি, আজকে সত্য অন্তরে তোমার দরবারে তওবা করছি। আল্লাহ, আমাদেরকে মাফ করে দাও। মাওলা, গুনাহ নিয়ে মরতে চাই না, গুনাহ নিয়ে কবরে যেতে চাই না। কারণ কিতাবে পড়েছি গুনাহগার বান্দা যখনই কবরে যায় তার কবরের মাটি আগুনের গর্ত হয়ে যায়। গুনাহগার বান্দা যখনই কবরে যায় তার সাদা কফন নাকি জাহান্নামের আগুনের পোশাক হয়ে যায়। গুনাহগার বান্দা যখন কবরে যায় তার কবরের সাথে নাকি জাহান্নামের সম্পর্ক হয়ে যায়। মাওলা, আজকে সামান্য গরম বরদাস্ত হয় না, জাহান্নামের আযাব কিভাবে বরদাস্ত করব? আল্লাহ, জাহান্নামের আযাব বরদাস্ত করার আমাদের মুহূর্ত যারা পরিমাণ শক্তি নাই। আল্লাহ, তুমি দয়া করে তোমার নবীর উম্মত বানিয়েছ, তুমি দয়া করে মুসলমান বানিয়েছ, তুমি দয়া করে ওলি আল্লাহদেরকে ভালোবাসি সেই অন্তর দিয়েছ, তুমি দয়া করে সুন্নত ভরা ইজতেমায় আসার তৌফিক দিয়েছ। তুমি যখন এত দয়ার উপর দয়া করো, আর একটু দয়া করে আমাদের উপর আবাদুল আবাদ রাজি হয়ে যাও। মাওলা, আমাদের উপর রাজি হয়ে যাও, কখনো নারাজ হইও না। আল্লাহ, মাওলা, আল্লাহ, আমরা নেক হতে চাই, নফসে আম্বারার দুখায় আবার
বিপদে চলে যায়। আল্লাহ তুমি যেভাবে আমাদেরকে মুসলমান বানিয়েছ, তোমার দয়ায় হয়েছি, ঠিক এই ধরনের একটু দয়া করে আমাদেরকে নেককার বানিয়ে দাও, মুত্তাকি বানিয়ে দাও, তোমার এবং তোমার নবীর পছন্দিদা বান্দা বানিয়ে দাও। মাওলা, আজকে মাও নাই, বাপও নাই, দাদাও নাই, আমাদের যাবার পালা। এই অন্ধকার কবর, কঠিন রাত, ভয়ঙ্কর মুনকির নকিরের আকৃতি, কি হবে ওই মুহূর্তে? মাওলা, যদি হাই হাতা লাত্রি বলে দি, আমরা তো বরবাদ হয়ে যাব, আমরা তো ধ্বংস হয়ে যাব। মাওলা, আমাদেরকে দয়া করো আল্লাহ, আমাদেরকে দয়া করো। मुसलमान हम सब तेरी अता से हो ईमान पर खातिमा। खुदा या इलाही, मौला আমাদের ইমানের সালামতি দিয়ে দাও, আমাদের ইমানের সালামতি দিয়ে দাও। আল্লাহ, জানি না মত কোথায় হয়, কোন জায়গায় হয়, ফরিয়াদ করি আমাদের মৃত্যু যেন মদিনায় হয়ে যায়। আল্লাহ, যখন মারা যায় ইমানের সাথে, কমার সাথে মদিনায় মৃত্যু দাও। আল্লাহ, আল্লাহ আমাদেরকে শক্তি দাও, হিম্মত দাও, তাকত দাও, তৌফিক দাও, তোমার এবং তোমার নবীর পছন্দিদা বান্দা বানিয়ে দাও। আল্লাহ, আমাদেরকে, আমাদের মা বাপকে, সমস্ত উম্মতে মুহাম্মদের গুনাহকে মাফ করে দাও। মাওলা, আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে শিফা দিয়ে দাও, যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও, যারা মামলা মুকদ্দমায় গ্রেফতার নাজাত দিয়ে দাও, যারা অসন্তান সন্তানের কারণে কষ্ট আছে তাদের সন্তানকে নেককার বানিয়ে দাও, যারা নেক সন্তানের তলবগার তাদেরকে নেক সন্তান দান করো। আল্লাহ, আমাদেরকে হালাল আসান রিজিকের ব্যবস্থা করে দাও। আল্লাহ, আমাদের যাদের মা বাপ নাই, আত্মীয় স্বজন নাই কবরে, তাদের কবরকে জান্নাতের বাগ বানিয়ে দাও। মাওলা, যাদের বৃদ্ধ মা বাপ অসুস্থ, ছেলে সন্তান অসুস্থ, আল্লাহ, যারা ইস্তেমায় আরব বলেছে সকলের ঘরের অসুস্থ রোগীদেরকে শিফা দিয়ে দাও। আল্লাহ, আমাদেরকে একবার হলে কাবার তাওয়াব নসিব করো, সবজে গুম্বদ দিকে সালাম দেওয়া তৌফিক দান করো। আল্লাহ, ইমানের সাথে কমারের সাথে মদিনায় মৃত্যু দাও। আল্লাহ, দাওয়াত ইসলামীকে রাত দিন তরক্কি দাও। আল্লাহ, দাওয়াত ইসলামীর আর্থিক সহযোগিতায় যারা তেলিতুন প্রদান করবে, তুমি তাদেরকে, তাদের জান মাল ইজ্জত আবরুকে হিফাজত করো, তাদেরকে অফুরন্ত বরকত দাও, তাদের রিজিকে ইনকামে হালাল ইনকামে অফুরন্ত বরকত দাও। कहते रहते हैं दुआ के वास्ते बंदे तेरे, कर दे पूरी आरज़ू हर बेकसो मजबूर की। इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा। सल्लल्लाहु ताला अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। सलातन व सलामन अलैका या रसूल अल्लाह। सुब्हान रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। जब दमे हो वापसी আমাদেরকে রাখো মদিনায়, সামনে দেখাইও নূরানি রসুল, আর মওতের সময় আমাদের সবার মুখে জারি করে দিও কলমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আমি যদিও গুনাহগার,
তবু উম্মত আমি তোমার, আমি যদিও গুনাহগার, তবু উম্মত আমি তোমার, আমায় ক্ষমা করে দাও না। মদনী মদিনে वाले या हबीबी या रसूल अल्लाह या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका तुल्लाह अलैका যখন হবে তো মার দিদার, তখন ঈদ হবে আমার, যখন হবে তো মার দিদার, তখন ঈদ হবে আমার, আমার স্বপ্নে আসোনা মদনী मदीने वाले या हबीबी या रसूल अल्लाह या नबी सलाम अलैका या रसूल का या हबीब सलाम अलैका सलवातुल्लाह अलैका मुस्तफा जाने रहमत पेला हो सलाम शमे बज में हिदायत पेला हो सलाम गौसे आज़म इमाम तो का वन्नो का गौसे आज़म इमाम तो का वन्नो का जलवाए शान कुदरत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शमे इत पे लाखों सलाम डाले दी कल्बों में अज़मते मुस्तफा सैयदी आला हो सलाम फैज़ से जिनके लाखों नमाज़ी बने, फैज़ से जिनके लाखों इमाम में साजे, उस आमिर अहले सुन्नत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शमे बज में हिदायत पे लाखों सलाम। আসুন আমরা মজলিসে শেষ দোয়া পড়ে নিই। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله آمين برحمتك يا أرحم الراحمين